সো আলটিমেটলি আমার গাড়িটা পেলাম এতক্ষণে। এটা হলো বিল, ৮,৬০০ টাকা। দেখাই, গ্লাস, পেস্ট, এভরিথিং। তো গাড়িটা তো পেয়ে গেলাম, বাট মনটা একটু খারাপ। মনটা খারাপ ডেফিনেটলি। মানুষের অনেক ধরনের সিচুয়েশন যায়। তো এই মুহূর্তে মানে আমারও সামনে বিয়ে, সেটা নিয়েও একটা টেন্সড, যা হয় আর কি, মাথার উপর প্রচুর প্রেশার। তার ইন দ্য মিন টাইম এরকম একটা ঘটনা ঘটে গেল। তো সবকিছু নিয়ে ওভারঅল একটু মনটা খারাপ, বাট কিছু করার নেই। মাঝে মাঝে মনে হয় আমার সাথে কেন এরকম ঘটে সবকিছু সময়। যাই হোক, কিছুদিন আগে আমার গাড়িটা, মানে এমন নয় যে আমি অ্যাক্সিডেন্ট করছি বা কিছু, হঠাৎ করে একটা বালেনো কার এসে জাস্ট চাকাটার, সামনের চাকাটা দিয়ে এমন ঘষে দিল যে আমাকে আবার ওটা, যদিও ওটা আমি ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে গেছিলাম, এটাও আমি ইন্স্যুরেন্স ক্লেম পেতাম, কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই তাই ক্যাশ টাকাটা দিয়ে ঠিক করতেও হলো আর কি। আর সব কিছু নিয়ে ওভারঅল একটু মনটা খারাপ। ভালো লাগে না যে সবসময় এরকম কেন ব্যাড, মানে একটা খুব ব্যাড ফেজ দিয়ে যাচ্ছি, বুঝতে পারছি আমি সেটা। আর এটা আজ না, অনেকগুলো বছর হয়ে গেল। তো আমি অলওয়েজ সব কিছুতেই খুব স্ট্রং থাকার চেষ্টা করি। মাঝে মধ্যে না পেরে উঠি না, তখন জাস্ট মনটা ভেঙে যায়। মানে মনটা ভেঙে গেলেও অনেক সময় স্ট্রং থাকার চেষ্টা করি, বাট স্টিল কখনো কখনো মনে হয় কেন যে আমার সাথে এরকম হয় কে জানে। আমি ভীষণভাবেই ঠাকুর ভক্ত। আমি সকালেও ঘুম থেকে উঠে পুজো না করে, স্নান না করে, পুজো না করে কোথাও বেরোই না, আজও তাই করি। তো সবসময় ঠাকুরকেই ডাকি যেন সবটা ভালো হয়, বাকিটা সবটাই তার উপর ছেড়ে দিই। জাস্ট এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। মানে জাস্ট বুঝতেই পারলাম না যে কিভাবে গাড়ির কাঁচটা ভেঙে গেল। হঠাৎ করে একটা আওয়াজ, কোনো পাথর এসে পড়লো না উপর থেকে গাছের টুকরো এসে পড়লো, মানে যেটাই পড়ুক একটা ভয়ঙ্কর জিনিস পড়লো যেখানে কাঁচটাই পুরো ভেঙে গেল আর কি। কি আর করা যাবে, পার্ট অফ লাইফ। গাড়ি চালাতে গেলে এরকম অনেক কিছুই হয়, যেটা আমাদের সেইভাবে মেনে নিয়ে চলতে হয় আর কি। সো আলটিমেটলি আমার গাড়ির এই যে কাঁচ লাগানো হয়ে গেছে, বাট আর একটু ভালো করে ক্লিন করাতে হবে। এবার সেই ডাস্ট ক্লিন যেরকম হয় গিয়ে, সেটা আমাকে শোরুমে গিয়েই করাতে হবে, এখানে তো হবে না, ওয়ার্কশপে করাতে হবে। ওরা যতটা পরিষ্কার করার করে দিয়েছে, বাকিটা আমাকে একবার শোরুমে গিয়ে ভালো করে ক্লিন করাতে হবে। আলটিমেটলি কাঁচের টুকরো, সেটা ঢাকাটা ঠিক নয়। তো চলো এবার বেরোই এখান থেকে।